বন্ধুরা আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আমি মুরাদ হোসেন। আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাইতের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, আজকে আমরা এসেছি ময়মনসিংহের হালুয়াঘাটে। এখানে একটা মিষ্টির দোকান আছে, সালামের মিষ্টি। আমরা শুনেছিলাম এই মিষ্টি নাকি খুবই বিখ্যাত, এই অঞ্চলের মধ্যে খুবই বিখ্যাত মিষ্টি এবং মিষ্টিগুলো খুবই ভালো। আজকে আমরা আসলে এসেছি এই মিষ্টি দোকানে একটু মিষ্টি খাওয়ার জন্য, যে মিষ্টিগুলো কেমন এবং স্বাদ কেমন, দাম কেমন। তো চলেন আমরা এখন একটু ভিতরে গিয়ে একটু মিষ্টি খাওয়া দেখি, মিষ্টি খাইয়ে মিষ্টি দেখি আসলে এটা টেস্ট কেমন। এই যে এই বিখ্যাত সালামের মিষ্টির দোকান, সালামের মিষ্টির দোকান এটা প্রকৃত ছানার মিষ্টি। চলেন বন্ধুরা এখন একটু ভিতরে যাই, গিয়ে দেখি যে আসলে কি কি মিষ্টি আছে এবং তার দাম কেমন। বন্ধুরা, এই যে মিষ্টি দোকানের ভিতরে, ভাই তোমার নাম কি? মোহাম্মদ রাকিবুল হাসান। মোহাম্মদ রাকিবুল হাসান ও একটু আমাকে হেল্প করতেছে মিষ্টির দামগুলো ব্যাপারে আর কি। এইটা কি? নর্মাল রসগোল্লা। নর্মাল রসগোল্লা, এটা কত করে দাম? 280 টাকা কেজি। 280 টাকা কেজি। কেউ যদি সিঙ্গেল পিস খেতে চায়, এক পিস 25 টাকা পিস। 25 টাকা পিস। আচ্ছা, এরপরে এইটা এটা একই আমরা 30 টাকা। হ্যাঁ, আর এইটা চমচম, এইটা চমচম, এটা কত করে? 260 টাকা। 260 টাকা পার পিস। পার পিস 25 টাকা। 25 টাকা পিস। আচ্ছা, এরপরে এইটা কালো জাম। আচ্ছা, কালো জাম, এইটা কত করে? পার পিস হলো 25 আর কেজি হলো 260। কেজি 260। এরপর আছে ছোট মিষ্টি হাসি খুশি মিষ্টি, এটা কত করে? 300 টাকা কেজি। 300 টাকা করে কেজি। আর এটা তো রসগোল্লা নাকি? সেম রসগোল্লা কি? না পন্স এটা। ও, আর এইটা হচ্ছে সেই বিখ্যাত ছানার স্পঞ্জ রসগোল্লা না? এটাই তো বিখ্যাত তোমাদের এখানে। আমরা এইটা দেখে আসছি আসলে। এইটা একটু চামিচ আছে একটা। এই যে দেখেন ছানার স্পঞ্জ রসগোল্লা, নর্মালি ঢাকাতে কিন্তু আসলে ছানার স্পঞ্জ রসগোল্লা ভালো পাওয়া যায় না। এটা কত করে কেজি? 320 টাকা কেজি। এটা পার পিস? পার পিস 35 টাকা। এটা হচ্ছে 320 টাকা করে, যে পার পিস হচ্ছে 35 টাকা করে। এই মিষ্টি তো এই না, আর স্পেশাল কিছু আছে? আর স্পেশাল। আচ্ছা, এইটা তাহলে আমাদেরকে এইটা একটু দাও তো, এক পিস করে আমাদের একটু দাও। 3 পিস দাও, আমরা একটু খেয়ে দেখি কেমন হয়, মূলত এই মিষ্টিটা কেমন। তো বন্ধুরা, আমরা একটু বসছি, এখন দেখি মিষ্টিটা খাই, দেখতো কিন্তু কি অবস্থা। আসলে এই ছানার মিষ্টি খাওয়ার জন্য ঢাকা থেকে আমরা গতকালকে রাত্রে এসেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ভালো, ভালো, বেশ ভালো। মানে যেটা টার্গেট করে আসছে ঢাকা থেকে, আমার মনে হচ্ছে যে ঠিক আছে। আর মিষ্টিটাও মানে অতিরিক্ত মিষ্টি না। হ্যাঁ, স্পঞ্জের রসগোল্লা নর্মালি একটু মিষ্টি কম হয়। ছানার স্বাদটা পাওয়া যেতেছে। আমাদের ঢাকার ছানার মিষ্টির মধ্যে বিসমিল্লাহ এবং আলিবাবা, আমরা যেহেতু উত্তরাতে থাকি, ননিরটাও বিখ্যাত। ননিরটা বিসমিল্লাহ এবং আলিবাবারটা বেশ বিখ্যাত, নাম করা। আর এখন ননিরটাও বেশ ভালো, তবে সেই তুলনায় আমার মনে হচ্ছে যে এটা মনে হয় ওদের তুলনায় ভালো। হ্যাঁ, এটা ওদের ভালো। দাম বিবেচনায় এটা অনেক ভালো। মানে এই দামে ঢাকায় তো পাওয়া যাবে না, ঢাকায় তো এর ডাবল দাম। আর কালো জাম, এটা তো কালো জাম না? কালো জামটা কালো জামটা বেশ ভালো। ভালো টেস্ট আছে। বন্ধুরা, আমরা যেহেতু মিষ্টি দেশের মানুষ, মানে আমাদের গোপালগঞ্জ মাদারীপুর এলাকা, গোপালগঞ্জের দত্তের মিষ্টি তো জানেন পৃথিবী বিখ্যাত, বাংলাদেশের পৃথিবী বিখ্যাত। ওরকম টেস্টটাই পাইলাম, মোটামুটি ওই টেস্টটাই পাইলাম। ভালো। এটা গোপালগঞ্জের ইসের কালো জামটা আরো টেস্ট, আরো সফট টাইপের, এটাও ভালো। বাট ওইটার এটা খুবই, তবে এটা যেটার জন্য বিখ্যাত মূলত ছানার যে রসগোল্লাটা, এটা ভালো, এটা পারফেক্ট, এটা খুবই সুন্দর।
আচ্ছা বন্ধুরা, আমরা আসলে খেলাম, ঢাকা থেকে এসেছিলাম অনেক এক্সপেকটেশন নিয়ে, সেই এক্সপেকটেশনটা আসলে পূরণ হয়েছে। আর এখানে আসলে অনেক মিষ্টি পাওয়া যায় না, মানে অনেক ধরনের ভেরিয়েশন পাওয়া যায় না, বাট স্পেশালি যেটার জন্য আসা সেটা আসলে আমাদের মানে টার্গেট বা আমাদের আসলে এক্সপেকটেশন যেটা ছিল সেটা খুব ভালো লাগছে, আর মিষ্টিটা খুব ভালো। বন্ধুরা, এই যে আমরা 3 রকম মিষ্টি নিয়ে নিলাম, 1 কেজি 1 কেজি আর হলো 1/2 কেজি। এই মিষ্টিটা আমরা আসলে কিনে নিলাম আমাদের বাসার জন্য। আর এই যে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে রেড চাট আছে এখানে, এটা আপনাদের সুবিধা হবে, রেড চাট। আর এখানে আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই যে বক্স যেটা আছে, বক্সের ওজন বাদেই কিন্তু মিষ্টির ওজন পরিমাপ করা হয়, এটা আরেকটা ভালো দিক এখানকার। বন্ধুরা, এই যে আসলে আমরা যে দোকানে ছিলাম, সালাম সাহেব, মানে সালামের যে মিষ্টির দোকান, এই যে সালামের মিষ্টির দোকান, তো সালাম সাহেব এখন নাই দোকানে, তার ছেলে আছে, তার ছেলের সাথে একটু আমরা কথা বলি। চলেন। ভাই, আপনার নামটা কি? আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল আহাদ। তো আহাদ ভাই, সালাম সাহেব আপনার বাবা। আপনাদের এই মিষ্টির দোকানটা কতদিন যাবত? 1996 সাল থেকে। 1996 সাল থেকে, প্রায় 30-31 বছর, 30 বছরের মতো। আপনাদের এখানে আসলে আমরা ঢাকা থেকে একটা মিষ্টির কথা শুনে এসেছিলাম, যেটা যে সানার স্পঞ্জ রসগোল্লা। আসলে ঢাকাতেও পাওয়া যায় স্পঞ্জ রসগোল্লা, কিন্তু আসলে ওইটা এতটা টেস্ট না। আমরা যে এক্সপেকটেশনটা নিয়ে আসছিলাম, এই এক্সপেকটেশনটা আসলে আমাদের পূরণ হয়েছে আর কি। এই মিষ্টিটা খাওয়ার জন্য আমরা হালুয়াঘাটে আসছি, যেহেতু আমরা ফুড ব্লগার, তো আমরা যেখানে আসলে বাংলাদেশের যেসব জায়গায় ভালো ভালো জিনিস খাবার পাওয়া যায় সেটা টার্গেট করে, তা আমরা শুধু এসেছিলাম এই ছানা মিষ্টি। আপনি এটা মূলত কি দিয়ে তৈরি করেন? ছানা দিয়ে তৈরি করা হয়েছিল। এটা একদম ফুল ছানার মধ্যে, আর কিছু না, আর হালকা মাথা দিতে হয় যাতে জোড়া লাগার জন্য, না হলে ছানা হলে তো আবার একসাথে এটা এই হবে না, জোড়া হবে না। আপনার কেমন পরিমাণ মিষ্টি বিক্রি হয় প্রতিদিন এখানে? এটা আমরা 2 বেলা বানাই, যা বানাই বিক্রি করে দিই। কেমন 2 বেলাতে কি পরিমাণ বানান আনুমানিক? পরিমাণ ওরকম তো আমরা এই করি না, মানে কত 50 কেজির মতো হবে? অলমোস্ট 50 কেজির মতো আপনার 2 বেলাতে বিক্রি করেন। তো আর মিষ্টি যেটা আমরা কালো আর একটা মিষ্টি খেলাম, এটা মোটামুটি বেশ ভালোই, তবে ছানার মিষ্টিটা বেশ ভালো। হ্যাঁ, ওইটা আমাদের বিখ্যাত। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে ইনশাল্লাহ দেখা হবে। আমরা ঢাকা থেকে আসছিলাম, খুব ভালো লাগলো, আপনাদের কথা বলে ভালো লাগলো। তাহলে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, তো আপনাদেরকে আসলে ঢাকা থেকে এসে যে সালামের মিষ্টি এটা খাওয়ানো দেখালাম, আমরা খেয়ে দেখলাম, টেস্ট আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল, খুবই সুন্দর ছিল। তো আপনারা যদি চান তাহলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে হালুয়াঘাট, ঢাকা থেকে ডিরেক্ট হালুয়াঘাট এসে সালামের দোকানের কথা বললে যেহেতু আপনাদেরকে ধোবাউড়া রোডে, হ্যাঁ মানে হালুয়াঘাট থেকে ধোবাউড়া রোডে। তো দেখ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল চলো ঘুরি ফিরি খাই দেই, ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।